সুফিয়া কামাল হলে এখন থেকে 30 মিনিট আগে 15 থেকে 20 মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রেখেছিল হল কর্তৃপক্ষ। কারণটি হচ্ছে শিক্ষার্থীরা একটি দাবি তুলছিলেন যে কুয়েত মেট্রো হলের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তাদের হলের ভোট কেন্দ্রগুলো তারা পর্যবেক্ষণ করতে চাইছিলেন, কিন্তু তারা চাইছিলেন 10 জন শিক্ষার্থী নিয়ে সেটি পর্যবেক্ষণ করবেন, কিন্তু হল প্রশাসন চাইছিল 5 জন নিয়ে। পরে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা 5 জনে রাজি হয়েছে এবং 5 জন শিক্ষার্থী ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন, হলের ভিতরে প্রবেশ করেছেন, তারা ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন এবং এরই মধ্যে কিন্তু আবারও ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা যাদের যে বুথে তাদের ভোট গ্রহণ নেওয়ার কথা সেই বুথ অনুযায়ী তারা লাইনে দাঁড়িয়েছেন এবং খুব সুষ্ঠুভাবে এখন আবার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যে 5 জন শিক্ষার্থী ভোট কেন্দ্রের ভিতরে ঢুকেছেন তারা ফেরত আসলে তাদের এই দাবির বিষয়ে জানতে পারবো এবং তারা নিশ্চয়ই আমাদেরকে সেই বিষয়টি জানাবেন। এবং এখন পর্যন্ত খানিকটা ঝামেলার পরও এবং এখন আবারও সুফিয়া কামাল হলে সেই সুষ্ঠুভাবে ভোটটি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা ভোট কক্ষে প্রবেশ করছেন এবং এখানকার যে লাইনটি সেটি কিন্তু প্রায় সচিবালয় পর্যন্ত চলে গিয়েছে।